জাহাপনা, আজ আমি আপনাকে এমন এক যুবকের কাহিনী শোনাবো যে নিজের চোখে এক অলৌকিক নগরী দেখেছিল। সেই যুবক নিজের জবানিতেই তার গল্প বলছে। আমার নাম জায়েদ। আমি ছিলাম বাগদাদের এক সাধারণ সওদাগরের ছেলে, কিন্তু আমার রক্তে ছিল অজানাকে জানার নেশা। একদিন এক বিশাল মরুভূমি পাড়ি দেওয়ার সময় আমি আমার কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লাম। ধু ধু মরুভূমি, মাথার উপর আগুনের মতো সূর্য, আর পায়ের নিচে তপ্ত বালি। আমার মনে হলো আজই বুঝি আমার জীবনের শেষ দিন। ঠিক যখন তৃষ্ণায় আমার বুক ফেটে যাচ্ছিল, তখন দূরে দিগন্তে আমি নীল রঙের কিছু একটা দেখতে পেলাম। ভাবলাম হয়তো মরীচিকা, কিন্তু কাছে যেতেই আমার চোখ কপালে উঠল। মরুভূমির মাঝখানে এক বিশাল বাগান, আর তার মাঝখানে সাদা মার্বেল পাথরের এক প্রাসাদ। আমি টলতে টলতে সেই প্রাসাদের ফটকের সামনে গিয়ে দাঁড়ালাম। কোনো প্রহরী নেই, কোনো মানুষ নেই। আমি ভেতরে ঢুকে পড়লাম। প্রাসাদের ঠিক মাঝখানে একটি ঝর্ণা ছিল। আমি অঞ্জলি ভরে জল পান করলাম। সেই জল ছিল মধুর মতো মিষ্টি আর বরফের মতো ঠান্ডা। তৃষ্ণা মেটানোর পর আমি প্রাসাদের ভেতরের দিকে তাকালাম। সেখানে ছিল সার সার ঘর, আর প্রতিটি ঘরে ছিল হীরা, জহরাত আর স্বর্ণালঙ্কারের পাহাড়। হঠাৎ এক অদ্ভুত সুগন্ধ আমার নাকে এলো। আমি গন্ধ অনুসরণ করে একটি গোপন কক্ষের সামনে পৌঁছালাম। সেখানে একটি রূপালী সিন্দুক রাখা ছিল। সিন্দুকটির ওপর লেখা ছিল, যে ব্যক্তি নির্লোভ, এই সিন্দুক তার জন্য আশীর্বাদ, কিন্তু যে লোভী, তার জন্য এটি কাল। আমি কিছুক্ষণ দ্বিধায় রইলাম। আমি চাইলে সেই সোনাদানা নিয়ে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমার মনে হলো আমি এখানে অতিথি, আর অতিথির কোনো কিছু না বলে নেওয়া অন্যায়। আমি সিন্দুকটি স্পর্শ করতেই এক বিকট শব্দে দেওয়ালগুলো কাঁপতে লাগল। আমার সামনে ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে আবির্ভূত হলেন এক বিশাল জিন। জিনটি মেঘের মতো গম্ভীর স্বরে আমাকে জিজ্ঞেস করল, হে মানব সন্তান, এই প্রাসাদের সব সম্পদ তোমার সামনে খোলা ছিল, কিন্তু তুমি একটি মুদ্রাও স্পর্শ করনি কেন? আমি বিনীতভাবে বললাম, হে মহান সত্তা, আমি ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত ছিলাম। আপনার জল পান করে আমি জীবন পেয়েছি। এটাই আমার কাছে শ্রেষ্ঠ সম্পদ। অন্যের সম্পদে লোভ করা আমার বংশের শিক্ষা নয়। আমার কথা শুনে জিনটি অট্ট হাসি দিয়ে উঠল। তবে সেই হাসিতে ভয় ছিল না, ছিল আনন্দ। সে বলল, আমি এই প্রাসাদের রক্ষক। 1000 বছর ধরে আমি এমন একজন মানুষের অপেক্ষায় ছিলাম, যার মনে কোনো লোভ নেই। এই সিন্দুকটি এখন তোমার। সিন্দুকটি খুলতেই দেখলাম তার ভেতর কোনো হীরামুক্ত নেই, বরং আছে একটি মাটির প্রদীপ আর একটি জাদুর কার্পেট। জিনটি আমাকে বলল, এই প্রদীপে ঘষা দিলে আমি তোমার সামনে হাজির হব, আর এই কার্পেট তোমাকে মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে যাবে। আমি সেই জাদুর কার্পেটে চড়ে মুহূর্তের মধ্যে বাগদাদে আমার বাড়ির ছাদে ফিরে এলাম। সেই থেকে আমি আর গরিব নই, তবে আমি আমার সম্পদ ব্যয় করি অসহায় মানুষের সেবায়। আজ আমি আপনাদের সামনে এই গল্প বলছি, কারণ আমি বিশ্বাস করি সততাই মানুষের সবচেয়ে বড় অলংকার। জায়েদের এই সততা সত্যিই প্রশংসনীয়। তোমার বর্ণনা আমাকে সেই মরুভূমির প্রাসাদে নিয়ে গিয়েছিল। জাহাপনা, আগামী রাতে আমি আপনাকে এক শিকারী আর এক কথা বলা মাছের গল্প শোনাবো, যা এর থেকেও বিস্ময়কর।